সুতরাং এই জায়গাগুলোতে এই নেটওয়ার্ক অফ সেফটি রাখাটা খুব এসেনশিয়াল। কার্যত চোখ বন্ধ করে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ববিদ্যালয়ের ওপর মানে হাতে কার্যত সঁপে দেন। খুব বাজে লাগবে শুনতে মানুষজনের যা এসছে এই ঘটনায় মৃত্যু ঘটেছে বলে। শুধু লোকজনের প্রাণ চলে যাচ্ছে তা না, কিন্তু বহু ছাত্র শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে, এটাও ভাবা উচিত। যাদবপুর ভীষণ ভালো, আমি যাদবপুরের ছাত্র, এবার আজকে যাদবপুরের ভালোটুকু বারবার নিয়েছি, আর আজকে এই খারাপটুকু যখন আসছে খারাপটুকু নেবো না। কলহে স্বামী এসে বলবেন এই র্যাগিং করা তুমি যাদবপুর থেকে শিখে এসেছো, এবং এইখানে কিন্তু একটা উল্টো ভয়ঙ্কর রাজনীতিকরণের প্রশ্ন আসবে। আজকে একটাই আবেদন, যে অত্যাচার করতে আসবে তার পেটের নিচে লাথি মারতে হবে, তার পেটের নিচে লাথি মারতে হবে। তাদের কেউ অত্যাচার করতে এলে তারা যেন মুহূর্তের মধ্যে প্রতিবাদ করতে পারে, এ তো আটকানো যাচ্ছে না। যদি হাত পেছন থেকে চেপে ধরে উল্টে ফেলে দেওয়া থেকে যেভাবে খুশি। নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবতারণা। এর আগেও আমি শুভময় মৈত্রের অনেক বক্তব্য আপনাদের শুনিয়েছি। শুভময় মৈত্র এতটাই একজন প্রতিবাদী চরিত্র ক্রমশ হয়ে উঠছেন এবং এই তৃণমূল সরকারের অরাজকতার বিরুদ্ধে যেভাবে প্রতিদিন আওয়াজ তুলছেন। এর আগে আমি একদিন দেখিয়েছি স্টুডিওতে তিনি দাঁত মুখ কেজিয়ে যেভাবে ওই মনোজিৎ মিশ্রের যে ঘটনা তার পরেই ছাত্রছাত্রীদের একত্রিত হয়ে তাদের বিরুদ্ধে যেভাবে তিনি জিহাদ ঘোষণার জন্য একেবারে অন ক্যামেরা বলেছিলেন। আজকে আরেকটা দেখাবো যে তিনি বলছেন যেখানে পেটের নিচে লাথি মারতে হবে। হ্যাঁ, আসলে এই সরকারের বিরুদ্ধে এইরকম অভিব্যক্তিগুলো উঠে আসছে এই ঘৃণ্য শাসক দলের বিভিন্ন কর্মকাণ্ডের জন্য, আর নিজেকে ঠিক রাখতে পারছেন না। একজন শিক্ষিত সমাজ সচেতন ব্যক্তির পক্ষে এটাই স্বাভাবিক। এবং এটা একটু দেখুন, একই সাথে আরও বেশ কিছু ব্যক্তিত্ব যারা কিন্তু ক্রমশ এই সরকারের বিরুদ্ধে একত্রিত হচ্ছে, মুখ খুলছে, যেটা কিন্তু এই সরকারের অশনি সংকেত 2026-এর আগে। আমি আর কথা বাড়াবো না, একটু বক্তব্য শুনুন। যদি প্রতিবেদনটি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ। এই যে দেখবেন না, হঠাৎ করে কোনো একজন আর্মিতে কিংবা পুলিশে হঠাৎ করে গুলি চালিয়ে দিল, লোকজন মারা গেল, এবং পরবর্তীকালে দেখা গেছে যে এদের হয় মেন্টাল হেলথ প্রবলেম আছে কিংবা কোনো রকম ইস্যুস চলছিল। সুতরাং এই জায়গাগুলোতে এই নেটওয়ার্ক অফ সেফটি রাখাটা খুব এসেনশিয়াল, এবং সেটা ঘরে ঘরে রাখতে হবে। কার্যত চোখ বন্ধ করে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্ববিদ্যালয়ের ওপর মানে হাতে কার্যত সঁপে দেন, এর অন্য কোনো ব্যাখ্যা হয় না। যেটা 24 ঘন্টায় করা, যেটা এত দিন এত বছর ধরে সেটা হয়নি। তো কোথায় তোমার গাফিলতি এবং চোখ বন্ধ করে থাকা বলে মনে হয়? বা খুব বাজে লাগবে শুনতে মানুষজনের যা এসছে এই ঘটনায় মৃত্যু ঘটেছে বলে। ঠিক ফার্স্ট ইয়ার থেকে আমরা দেখে আসছি। আমি আর্টস ফ্যাকাল্টির একজন ছাত্র, এবং আমাদের তো প্রতিটা ফ্যাকাল্টির আলাদা আলাদা ছাত্র সংসদ আছে। আমাদের আর্টস ফ্যাকাল্টি ছাত্র সংসদের তরফ থেকে বহুবার একাধিক ছাত্রের র্যাগিং হয়েছে বিভিন্ন কারণে, এবং এই একই জায়গায় মেন হোস্টেলে। আমার একজন বন্ধু আছে, আমি তার সম্মতি নিইনি, আমি তাই তার নামটা বলতে পারবো না এখানে। তাকে অর্ধ উলঙ্গ করা হয়। সেখান থেকে সে একজন ফুটবলার ছিল, সে তাই জন্য পালিয়ে বেঁচতে পেরেছে, দৌড়ে চলে গেছে শীতকালে, সারা বাস স্ট্যান্ডে থেকেছে। তারপর মানে সে খুবই গরিব বাড়ি থেকে আসে। এটা শুধু লোকজনের প্রাণ চলে যাচ্ছে তা না, কিন্তু বহু ছাত্র শিক্ষা বিমুখ হয়ে যাচ্ছে, এটাও ভাবা উচিত। আমি শুভময়দার কাছে যাবো। শুভময়দা, দুটো জিনিস হন্ট করছে আমার। এক হচ্ছে ওই হোস্টেলের বাবা যে তকমাটা লেগেছিল, জন্মদাতা বাবা সেই ছেলেটিরই হাত ধরে বলছে যে আমার ছেলে একেবারে কিছু জানে না, পৃথিবী সম্পর্কে সম্পূর্ণ নাদান, এই ছেলেটা তুমি একটু দেখো। এবং তার হাতে কার্যত মানে প্রতিষ্ঠানের তো আর মুখ থাকে না, ওই ছেলেটিকে গ্রেফতার হওয়া সৌরভকে প্রতিষ্ঠানের মুখ হিসেবে দেখে তার হাতে নিজের ছেলেটিকে সঁপে দিয়ে চলে গেলেন। এবং তারপরে হোস্টেলের বাবা যে কীর্তি করলো সেটা তো একদিক। পাশাপাশি আমি সম্পূর্ণ সৌর্যদীপের সঙ্গে 100% একমত যে এটা একজন সৌরভ বা 3 জন ছাত্রের কাজই নয়। আমি যদি অন্য বছরের ট্র্যাডিশন বাদও দিই, এর পিছনে অর্গানাইজড ক্রাইম এবং একাধিক অসংখ্য বেশি সংখ্যক ছাত্র ছাড়া দিনের পর দিন এই ইকোসিস্টেমটা চালানোই সম্ভব নয়। আপনি কি মনে করেন? ঠিক প্রশ্রয় আছে। একদম যখন তুললেনি আমি তুলে দিই। আরেকটা মত তো এই যে এই পুরো জিনিসটা চোখ বন্ধ করে থাকা হয়, তার কারণ রাজনীতির সেই আপ্তবাক্য যে ক্যাচ দেম ইয়াং, অর্থাৎ আমি যতই দাদাদের ওপর নির্ভরশীলতাটা করতে পারছি তত আসলে আমি ক্যাডার তৈরি করছি, আনুগত্যটা চাইছি, এবং সম্পূর্ণ মেরু শিরদাঁড়াহীন একটা অনুগত ক্যাডার তৈরি করছি এই সিস্টেমটার মাধ্যমে। সেই কারণে আমার বলতে খুব খারাপ লাগছে, হয়তো কর্তৃপক্ষ এবং অধ্যাপকদের একটা অংশ এই মারাত্মক ঘটনাগুলো প্রতি বছর ওই হিমশৈলের চুলার মতো সামনে যখন একটু একটু করে আসে তারা চোখ বন্ধ করে থাকেন। তার কারণ রাজনৈতিক মতাদর্শ তাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে চুপ করে থাকো, ক্যাডার তৈরি হচ্ছে। মানবেন?
শুনবাবু মানে আরেকটু যদি আপনি বেশি বলতেন বা স্যার যদি আরেকটু প্রশ্ন করতেন না, আমার 2 মিনিটটা শেষ হয়ে যেত। না 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 আমাকে বলতে হতো না, একদম সময়ের কথা ভাববেন না, আপনি বলুন। বলছি যে বলার জায়গাই নেই আসলে। মানে মূল কথাটা হচ্ছে যে আপনি যে কবিতার লাইন দিয়ে শুরু করলেন না, বিষণ্ণ রক্তের দাগ রেখে গেছে অন্ধকারে ফেলে, ওই কবিতার আর কটা লাইন হচ্ছে, কেন এই নিদারুণ হত্যা, কেন মায়াহীন ক্রোধ এই বাল্যকালে, ওই আমার সন্তান কি করেছে, কোন অপরাধে এক প্রাণবন্ত জীবন আধারে, ব্যক্তিগত স্বার্থে নয় ও শুধু বিপ্লব চেয়ে দোষী। এখানে কিন্তু ও বিপ্লব টিপ্লব কিচ্ছু চায়নি, একটা গ্রামের ছেলে এসে তাকে চিনিয়ে দেওয়া হয়েছে, এ হচ্ছে সিনিয়র বাবা, সে গিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবার মুশকিলটা কোন জায়গায় দাঁড়াচ্ছে? মুশকিলটা দাঁড়াচ্ছে, আমরা তো সারাক্ষণ যাদবপুরের ছাত্রছাত্র হিসেবে যাদবপুর ভীষণ ভালো, আমি যাদবপুরের ছাত্র এইটা বলেছি, এই বড় নামটা নিয়েছি, যাদবপুর থেকে পাশ করেছি, এবার আজকে যাদবপুরের ভালোটুকু বারবার নিয়েছি, আর আজকে এই খারাপটুকু যখন আসছে খারাপটুকু নেবো না। এই খারাপটা প্রথম আমাদের প্রত্যেকটি যাদবপুরের ছাত্রকে নিতে হবে, প্রত্যেককে বলতে হবে যে এই খারাপগুলো এর প্রত্যেকটার অংশ আমরা, এর জন্য দায়ী আমরা, এটা প্রথম কথা। আজকে যখন দাম্পত্য কলহে বাড়িতে কারুর স্ত্রী বা স্বামী এসে বলবেন তুমি আমার সঙ্গে ঝগড়া করছো কারণ এই র্যাগিং করা তুমি যাদবপুর থেকে শিখে এসেছো, তখন চুপ করে মেনে নিতে হবে। এই যে ভালো ছাত্রদের মধ্যে অপরাধ প্রবণতা থাকবে না, এই কথা কে বলেছে? চারদিকে অপরাধ প্রবণতা আছে, প্রত্যেকের মধ্যে, বুদ্ধিমান লোকের মধ্যে আছে, ফলে যাদবপুরের ছাত্র মানে তার মধ্যে অপরাধ প্রবণতা থাকবে না, এই যে একটা ধরে নেওয়া হচ্ছে কন্ডিশন করে, এটার কিন্তু কোনোভাবে মানে নেই। গন্ডগোলটা এর পরে কোন জায়গায় যাবে? এক হচ্ছে দেখুন, যাদবপুরে টাকা পয়সার খুব অভাব আছে, সত্যিই তো, এত ভালো একটা কলেজ, ল্যাবরেটরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইউজিসির কাছ থেকে টাকা কম পাওয়া যাচ্ছে, এবং এইখানে কিন্তু একটা উল্টো ভয়ঙ্কর রাজনীতিকরণের প্রশ্ন আসবে। যাদবপুর যখন টাকা চাইতে যাবে কেন্দ্রের কাছে, যে টাকাগুলো আসে না, বলে ওদের তোমাদের টাকা দেবো কেন, তো এইখানে তো এই হয়। এই যে রাজনীতিকরণ, মনে রাখবেন রাইক্সট্যাগে নিজেরাই আগুন লাগিয়ে কিন্তু বিরোধীদের নামে দোষ দিয়েছিল হিটলারের লোকজন, নির্দেশ দিয়েছিল একজনও যেন বেঁচে না থাকে। আজকে যাদবপুর, জেএনইউ, হায়দ্রাবাদ, এরা যে কি, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ কি বিপদের সামনে পড়ছে, কি বিপদের সামনে। আজকে একটাই আবেদন, ফার্স্ট ইয়ারের যত ছেলে যাদবপুরে ঢুকছে বা যে কোনো কলেজে, যে অত্যাচার করতে আসবে তার পেটের নিচে লাথি মারতে হবে, যে অত্যাচার করতে আসবে তার পেটের নিচে লাথি মারতে হবে, একেবারে পরিষ্কার কথা। ফার্স্ট ইয়ারের প্রত্যেকটি ছেলেকে একসঙ্গে থাকতে হবে, এবং এই যে জোটবদ্ধতা ফার্স্ট ইয়ারের ছেলেদের মধ্যে প্রতিটি কলেজে, এবং প্রতিটি মাস্টারমশাইকে দেখতে হবে তাদের আলাদা হোস্টেল থেকে শুরু করে তার ব্যবস্থা করা। এই আক্রমণ যারা করছে তারা তো নিজেরা জেলে যাবেন, তাদের সর্বনাশ হবে, হোক গে, কিন্তু গোটা যাদবপুর কিন্তু যে ভয়ঙ্কর জায়গায় চলে গেছে, সেই জায়গায় ফার্স্ট ইয়ারের ছেলেদের সঙ্গে নিয়ে এবং সিনিয়রদের সঙ্গে নিয়ে যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, এবং তাদের যে ছোট্ট রাজনীতিকরণ, এই কথা যাদবপুরে বারবার আসবে। যাদবপুর বামপন্থী রাজনীতির ঘাঁটি, এ তো অস্বীকার করার উপায় নেই। ফলে অন্য রাজনৈতিক দল যখন এই সমস্ত লোকেদের দিকে হাত দেখাবে, তখন আঙুল দেখাবে, তখন কিন্তু বুঝতে হবে যারা একটু উদারবাদী ভাবনার মানুষ তারা কোন ঝামেলাটায় আজকে পড়লেন। যে ঝামেলাটায় যাদবপুর আজকে পড়লো, এই ঝামেলাটা আগামী দিনের গোটা ভারতবর্ষের রাজনীতিতে এত মানুষ যারা বিভিন্ন সময় উদারবাদের পক্ষে লড়াই করেন, তাদের সবাইকে একেবারে কোণঠাসা করে দিয়েছে, এখান থেকে বেরোনো প্রচন্ড শক্ত জায়গায় পৌঁছে দিয়েছে সকলকে। সৌম্যদা, ঝামেলার কথা বলছেন, রাজনৈতিক ঝামেলা, এর রাজনৈতিক চাপানুতর আছে। আপনারা দেখছেন যে সচেতনভাবে আজকে কোনো রাজনীতিবিদদের গত শুক্রবারের অনুষ্ঠানের মতো আমি ডাকিনি। যে এই ধরনের ঘটনা ঘটার পর তো এই লং টার্ম আলোচনা তো হবে, সমাজ অনেক দায়িত্ব নেবে, পুলিশ নেবে, রাষ্ট্র নেবে, তারা অনেক কিছু করবে। আমার পরিষ্কার বক্তব্য যে ছাত্রদের, প্রথম বর্ষের ছাত্রদের ডিসএনগেজমেন্ট ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, অর্থাৎ তাদেরকে অত্যাচার করতে এলে তারা যেন, ডাক্তারবাবু ভালো বলতে পারবেন, তারা যেন মুহূর্তের মধ্যে প্রতিবাদ করতে পারে। সেটার ফর্মটা খারাপ হতে পারে, যে শব্দটা হয়তো আমি ব্যবহার করেছি, শব্দটা হয়তো ভালো নয়, কিন্তু তারা সঙ্গে সঙ্গে যেন রিয়াক্ট করতে পারে। এই রিয়াকশন এবং দলবদ্ধ রিয়াকশন করতে হবে, কারণ বহুদিন ধরে এটা চলছে, এ তো আটকানো যাচ্ছে না। তাদের রিয়াকশন, তাদের রুখে দাঁড়ানো যেভাবে হোক, সে যদি হাত পেছন থেকে চেপে ধরে উল্টে ফেলে দেওয়া থেকে যেভাবে খুশি, তাদেরকে রুখতেই হবে একদম। এবং